যারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের দেখলে রাসূলের কথা মনে পড়ে, যাদেরকে দেখলে পরকালের কথা মনে হয়, ওই সমস্ত মানুষদের দ্বারে তোমরা যাও। কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। এরপরে দেখেন আমার আল্লাহ অন্য এক আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারদের ডাক দেয়, ভয় করার কথা বলে, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। এবার আসেন, একটা মানুষ দুইবার জন্মগ্রহণ করে, কতবার? আমার কথা কি আপনারা বুঝতেছেন? একটা মানুষ কয়বার জন্মগ্রহণ করে? দুইবার জন্মগ্রহণ করে। প্রথমবার জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে যখন, এক নম্বর জন্ম। এই জন্মে যখন হয় তখন মানুষ শিশুটা পৃথিবীতে আসে, এটা তার প্রথম জন্ম। দ্বিতীয় নম্বর জন্ম হইল সে যখন কোন কামেল পীরের হাতে হাত দিয়া বয়াত হয়, তখন সে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে। যেরকম সুবহানাল্লাহ, সে আবার জন্মগ্রহণ করে। তাহলে একজন মানুষ দুইবার জন্মগ্রহণ করে। একজন হলো, প্রথম হলো মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসা। দুই নম্বর হইল কোন হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলির হাতে হাত দিয়ে সে তখন তওবা করে নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর পথে হাঁটতে শুরু করে, তখন তার দ্বিতীয়বার জন্ম হয়। এই জন্য ওলি আল্লাহদেরকেও বাবা বলা হয়। আপনারা ওলি আল্লাহদের বাবা বলা মানেননি? আল্লাহর ওলিদেরকে বাবা বললে অসুবিধা আসেনি কোনো? আল উস্তাদু, হাদিস শরীফে আছে, আল উস্তাদু কাল আবে, আল উস্তাদু কাল আবে। একজন শিক্ষক, আমার একজন উস্তাদ, তিনি যেন আমার বাবার মতো। তিনি কি? তিনি আমার বাবার মতো। তাহলে উস্তাদ যদি বাবার মতো হয়, আর একজন তরিকতুল আল্লাহওয়ালা, যিনি আমার আল্লাহর পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, যিনি আমাকে জাহান্নামের ভয় দেখাবে, যিনি আমাকে আলোর পথ দেখাবে, যিনি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, যিনি আমার ভিতরের অহংকারকে নষ্ট করে দিবে, অহংকার থেকে মুক্ত করে দেবে, যিনি আমাকে আমার যে ভিতরে গৌরব আছে সেই গৌরবকে একেবারে ধূলিসাৎ করে দিবে, এইরকম একজন ওলি আল্লাহ যিনি আমাকে আল্লাহর পথে টেনে আনবেন, উনি কি আপনার বাবার মতো হতে পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমাদের কেবলা হলো দুইটা। একটা হলো যে কেবলার দিকে আমরা ফিরে নামাজ পড়ি, এই কেবলা হলো কানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। হযরত মুজাদ্দেদ আল পেসানির কথা বলছিলাম আমি, আবার এসে গেছে। হযরত মুজাদ্দেদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় মনে মনে ভাবতেন যে আমি যদি হজ্জে যাইতে পারতাম, বাইতুল্লাহ যাইতে পারতাম, কাবা শরীফ তাওয়াফ করতে পারতাম। আপনাদের মনে স্বাদ আসেনি? ওয়াজ তো হুজুরে করবে, আমি শুধু একটু সময় কাটাইতেছি আপনাদের সাথে। কষ্ট হচ্ছে না তো? আমার কথা বুঝতেছেন তো? ইখলাসের সাথে বসেন, মনটাকে ক্লিয়ার করে বসেন, ভালো লাগবে। আর মনে যদি আযর থাকে, মনে যদি সন্দেহ থাকে, ভালো লাগবে না। কথা বলে ঠিক কি না? বাবারা, আমার ভাইয়েরা, হযরত মুজাদ্দেদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ জিয়ারত করার সাথ তার মনে উঠলো। উঠতে দেরি হয়েছে। মুরাকাবার মধ্যে যখন বসে গেছে, তখন তিনি দেখে যে বাইতুল্লাহ শরীফ ওনার সামনে। এত আস্তে কইলেন নি? উনি মুরাকাবার হালতে বসে আছেন। হযরত মুজাদ্দেদ আল পেসানি বাইতুল্লাহ যাওয়ার বড় শখ, বাইতুল্লাহ দেখার বড় শখ, বাইতুল্লাহ তাওয়াফের বড় শখ। উনি তখন দেখতেছে বাইতুল্লাহ শরীফ ওনার সামনে, আর উনি নামাজ পড়তেছে বাইতুল্লাহর দিকে। আর উনার সামনে পৃথিবীর সমস্ত মানুষগুলি উনার দিকে ফিরে ফিরে নামাজ পড়তেছে, উনার দিকে ফিরে ফিরে নামাজ পড়তেছে। তখন উনি মুরাকাবার মধ্যে ভালো নজর করে দেখে, হায় রে হায়, উনি কিন্তু আল্লাহর রাসূলের দ্বীনকে পুনরুজ্জীবিত করেছেন। এই জন্য উনাকে সংস্কারক বলা হয়। এই মুজাদ্দেদ আল পেসানি বলে, আমারে সেজদা করে কোন পীরকে সেজদা করন যায়, মাজারে সেজদা করন যায়, গাছরে সেজদা করন যায়? হ্যাঁ, মুজাদ্দেদ আল পেসানি সেজদা করার কথা এসে গেছে। বাদশা, ওই যে জাহাঙ্গীর, বাদশা জাহাঙ্গীরের দরবারে উনাকে একবার ডাইকা দিছে মুজাদ্দেদ আল পেসানিকে, যে আমার দরবারে আসো। তখন এই দরবারের নিয়ম আছে যে এই দরবারে যায় বাদশার একটা ভক্তি করণ লাগতো। জোরে কইবেন না নাউজুবিল্লাহ? ভক্তি করা লাগে, সেজদা করা লাগে বাদশারে।
মুজাদ্দেদ আল পেসানি ওনার কয়েকজন সাথী লয়া 6 জন সঙ্গী লয়া যারা বড় বড় জবরদস্ত ওলি আল্লাহ ছিলেন মুজাদ্দেদ আল পেসানির শাগরিদ খাস শাগরিদ এদেরকে লয়া বাদশা জাহাঙ্গীরের দরবারে গেলেন কিন্তু গেলেন ঠিক ওনারা সালাম পর্যন্ত করলেন না আল্লাহু আকবার বলেন না এত বড় বাদশা দিল্লির বাদশা তারে পর্যন্ত সালাম করলেন না অহংকার তার ভিতরে আছে দেখা এইজন্য সালাম করলেন না মুজাদ্দেদ আল পেসানি কে নিয়ে যাওয়ার পরে ওনাকে ওনার যে দল বল আছে ওই যে বাদশার দল বল আছে পাক পিয়াদা আছে সৈন্য আছে বলল যে কত বড় বিয়াদব এই মুজাদ্দেদ কত বড় বিয়াদব সে বাদশারে কুর্নিশ পর্যন্ত করলো না সালাম পর্যন্ত করলো না বাদশারে কইলো বাদশা নামদার যে দেখেন এই মুসলমান ফকির কেমন ফকির সে আপনাকে সম্মান দেখালো না আপনারে সেজদা তো করলোই না দরবারের নিয়ম মোতাবেক আপনারে সালাম পর্যন্ত করলো না বাদশা জাহাঙ্গীর ডাক দিয়া বলে বাদশা জাহাঙ্গীর ডাক দিয়া বলে আরে আমার লোকেরা তার ঘাটটা ধরে তার নোয়াও তার আমার ঘাটটা ধরে তার গাটটা ধরে নোয়াইয়া দাও সে যেন আমারে সেজদা করছে না তার গাটটা নোয়াও কিন্তু এরা কয়েকজনে মিলেও মুজাদ্দেদ আল পেসানিকে ঘাড় নোয়াতে চেষ্টা করলো মুজাদ্দেদ আল পেসানির গান তিল পরিমাণ নোয়াইতে পারলো না জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে এই শক্তি এই ক্ষমতা এই শক্ত করে দিয়েছেন কে আল্লাহ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন তারপর তার ঘাড় নোয়াতে পারলো না তাহলে যিনি এরকম শেষ পর্যন্ত এই মুহূর্তে তার জন্য একটা পটক বানাইলো এই কয়েক মানে মিনিটের ভিতরে একটা পটক একটা গেট বানাইছে যে গেটটা দিয়ে বাদশা জাহাঙ্গীরের দরবারে যাওয়ার জন্য মানে দরবারে আছে ওখান থেকে সে চেয়ারে যায় বসবে একটা কুরসিতে বসবে বসার জন্য গেটটা বানাইলো যে গেটে যাওয়ার সময় সেজন্য মাথাটা নোয়া যায় আকবরের দরবারের কথা আছে এটারও আছে আমি যেটা বলতেছি বাদশা জাহাঙ্গীর আকবরের ছেলে হলো বাদশা জাহাঙ্গীর এই বাদশা জাহাঙ্গীরও মুজাদ্দেদ আল পেসানির বিরুদ্ধে আচরণ করছে বাদশা জাহাঙ্গীরে ওই তার অনেক জেলখানায় নিছে তো যাই হোক ওনাকে কয়েক মিনিটের ভিতরে একটা গেট বানাইলো যে গেটের কারণে মাথা নুয়াইয়া বাদশার দরবারে মানে বাদশার কাছে যায় সিয়ারের কাছে যায় কথা বলতে হইলো শেষ পর্যন্ত দেখা গেল হযরত মুজাদ্দেদ আল পেসানি পাও গুলো এমন ভাবে ঢুকাইলেন যে পাও আগে ঢুকাইলে মাথা আর ওনাকে ঝুঁকাইতে হইছে না দেখছেন নি তাহলে আমরা মানুষ যারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করতে পারি না আমরা মাথা নত করব শুধুমাত্র কার কাছে আওয়াজ দিয়ে বলেন কার কাছে আমরা আল্লাহর কাছে মাথা নত করব মাজারে যাব জিয়ারত করব কিন্তু আমরা সেজদা করব না কথা বলে ঠিক কি না আমরা সেজদা করব না আমরা মাজার পূজা করি না আমরা মাজারে যাইয়া মাজারের ওলি আল্লাহর উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি কথা বল ঠিক কি না বাবারা আমার ভাইয়েরা মুজাদ্দেদ আল পেসানি দেখতেছে পৃথিবীর মানুষগুলা মুজাদ্দেদ আল পেসানির দিকে মাথা নোয়াইয়া সেজদা করতেছে নামাজ পড়তেছে মুজাদ্দেদ আল পেসানি ভাবতেছে যে আমারে মানুষ কেন সেজদা করতেছে আমার তো সেজদা করার কথা না আমার তো সেজদা করতে পারে না সেজদা তো করার একমাত্র মাধ্যম হলো মানে পাওয়ার উপযুক্ত হলো আল্লাহ আল্লাহকে সেজদা করার কথা আমারে কেন সেজদা করতেছে উনি ভালো করে নজর করে দেখে ওই মানুষগুলি আর ওনার মাঝখানে কানায় কাবা বাইতুল্লাহ দেখা যায় তারা মুজাদ্দেদ আল পেসানির সেজদা করে না তারা ওই মুজাদ্দেদ আল পেসানির দিকে ফিরা অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফিরা তারা নামাজ আদায় করতেছে জোরে কন্না সুবহানাল্লাহ কেমন ওলি আল্লাহ তারা ছিলেন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি যারে দেখা যার কথা শুননা 90 লক্ষ বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছে জোরে কইতেন না সুবহানাল্লাহ 90 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে হযরতে বাহাউদ্দিন নকশবন্দি বুখারী যিনি এমন ছিলেন যে যখন তিনি কোনো মানুষের দিকে মুরিদের দিকে তাকাইতেন তার কলবের মধ্যে তাকানির সাথে সাথে আল্লাহ নামের নকশা হয়ে যাইত কোন দেয়ালের দিকে তাকাইলে দেয়ালের মধ্যে আল্লাহ নামের নকশা হয়ে যেত না নজরটা এরকম ছিল তাওয়াজ্জুটা এরকম ছিল জোরে কন্না সুবহানাল্লাহ হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি উনিও তাওয়াজ্জু দিতেন উনি যখন জজবা হালতে থাকতেন উনার রুমের বাইরে বড় পাথর রাখা হইতো উনি যখন ধ্যানে মগ্ন থাকতেন উনার যে খাদেমরা ছিল
বাইরে দরজার বাইরে বসা থাকতো এবং ধ্যান যখন ভাঙতো নামাজের সময় হলে উনার কামরার কাছে আজান দেওয়া হইতো। আজান দিলে পরে আজানের শব্দ শুনে উনার ধ্যান ভাঙতো। ধ্যান ভেঙ্গে উনি যে দিকে তাকাইতেন এই জায়গাটা আগুন লাগে পুরা ছাই হয়ে যেত। কোন মানুষের উপরে বলে মানুষ পুড়ে যাইব, গাছের উপরে বলে গাছ পুড়ে যাইব। এই জন্য উনার ধ্যান ভাঙ্গার পরে এক জায়গাটার মধ্যে পাথর রাখতো, এই পাথরের দিকে যাতে ধ্যানটা পড়ে, নজরটা পাথরের উপরে পড়ে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, প্রধানমন্ত্রীর আগমন, মুজাদ্দিদি হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, স্বাগত। হাসানুল হক মুজাদ্দিদি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। শ্রেষ্ঠ ইমামের আগমন, শুভেচ্ছার স্বাগত। মুজাদ্দিদির আগমন, শুভেচ্ছার স্বাগত। মুজাদ্দিদি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। হাসান মুজাদ্দিদির আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত, যিনি সারা বাংলাদেশ